নেতার সাথে ভোটের পথে আজ আমাদের অতিথি ফিরহাদ হাকিম। তিনি বন্দর এলাকায় প্রার্থী, বন্দর বিধানসভার প্রার্থী, কিন্তু বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এখনও আপনি প্রচারে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র, কিন্তু আপনি তো প্রার্থী বন্দর এলাকা। বন্দর এলাকাতে যাচ্ছি, কিন্তু আমার কাছে প্রাধান্য হচ্ছে ভবানীপুর, কারণ ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সারা বাংলার সম্মান জড়িত আছে। তাই বিজেপি আমাদের এই সম্মানটা নষ্ট করার চেষ্টা করছে, যেটাকে আমরা চাইছি যে বাংলার সম্মান বজায় থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মার্জিনে জিতুক। নবনীর বৃদ্ধাশ্রম সেখানেও পৌঁছে গেছেন, এবং এই নবনীরের যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরও অনেকের নামটাম এসআইআরে কাটা গেছিল। তাদের তারপর অ্যাডজুডিকেশন হয়েছে, অ্যাডজুডিকেশনে তাদের আবার কিছু জনের নাম এসছে, এক দুজনের এখনও নাম আসেনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ও এনাদের সঙ্গে দেখা করেন, এনারা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সারা কেন্দ্রে মমতা ব্যানার্জির রোজকার যোগাযোগ আছে, কারণ আমাদের মাধ্যমে মমতা ব্যানার্জি কিন্তু সবসময় খবর রাখেন কার কি অসুবিধা, কার সুবিধা, কাকে কি করতে হবে, কোন এলাকায় কোনটা দরকার। মমতা ব্যানার্জিকে এখানে হারানো তো দূরের কথা, এখানে মমতা ব্যানার্জির সাথে কোনো ম্যাচ নেই, মানে মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো প্রশ্ন নেই যে যেই আসুক, মেদিনীপুর থেকে আসুক আর আমেরিকার থেকে আসুক, মমতা ব্যানার্জির জেতা নিয়ে এখানে কোনো সংশয় নেই। এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র ভর কেন্দ্র সবাই বলছেন। ভবানীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসে থাকবে, এবং আমাদের গর্ব যে মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী। সবাই বলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা, এখানেও প্রচার করছেন, এবং প্রচারে যখনই বেরোচ্ছেন তখনই কিছু না কিছু ঘটছে। সেলফ প্রচার করার জন্যে কিছু না কিছু ঘটানোর। ভবানীপুরের মানুষের এত ইন্টারেস্ট নেই যে কে বিরোধী দলনেতা বা কে এলো আর কে গেল। এখানে মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন এবং মমতা ব্যানার্জির সাথেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি মার্জিনে জেতানোর জন্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নিজের ওয়ার্ড তো বটে, বিভিন্ন ওয়ার্ডে তিনি ঘুরছেন। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং মন্ত্রী ছিলেন, এবং সেই জায়গায় তিনি মেয়ে এবং নাতনি দুজনকে নিয়েই প্রচারে যাচ্ছেন। একেবারে সপরিবারে প্রচার মুখ্যমন্ত্রীর জন্য। হ্যাঁ, আসলে ও খুব বায়না করেছে বাংলাকে জেতাতে হবে, তাই মমতাদির জন্য প্রচার করল। একটা বাইরের বেনিয়া পার্টি বাংলাকে গ্রাস করার চেষ্টা করছে। আমরা সবাই নেবেছি, বাংলার সম্মানটা জড়িয়ে আছে। এরা বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। এসআইআরের মাধ্যমে বাংলার মানুষের উপর অত্যাচার করেছে, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে ভারতীয় প্রমাণ করার জন্যে আত্মসম্মান নষ্ট কেড়েছে। এর প্রতিবাদ হওয়া উচিত, সেই জন্য আমরা সবাই রাস্তায় আছি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মতোই নিজের এলাকা বন্দর, সেখানেও প্রচার করছেন নিয়মিত। অর্থাৎ ফিরহাদ হাকিম নিজের জেতা যেমন চ্যালেঞ্জ, তার থেকে বড় চ্যালেঞ্জ এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কত বেশি মার্জিনে জেতানো পারে, সেটাই বড় চ্যালেঞ্জ। এই গরমে নিজেকে কিভাবে ঠিক রাখছে? গরমে যে জলটা বেশি খেতে হয়, তাই সেটাই করছি। আর ফিরে গিয়ে একটা ডাবের জল। আপনি এমনিতেও পাঞ্জাবি পরেন, এই গরমে এই পাঞ্জাবি মানে এই ফ্যাশন স্টেটমেন্টটা
এটা খুব কাজে দেয়, অন্য জামা কাপড়ের তুলনায় অনেক বেশি কমফোর্টেবল, সেই জন্য পাঞ্জাবিটা ইলেকশন প্রচারে খুব মাস্ট। এই প্রচারে যাওয়ার সময় কি খেয়ে বেরোন আর কি খান? সারাদিন হালকা, সকালে যেন মুড়ি চা, তারপরে ফিরে গিয়ে হয়তো একটু দই, বিশেষ করে বিকেলে খাবারের সময় একটু লাউ, একটু ঢেঁড়স, একটু এবং যতটা প্রোটিন অ্যাভয়েড করা যায় হালকা ছোট মাছ। আপনাদের দলের বিধায়ক নতুন দল করেছেন এবং একটি সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে তিনি জিতবেন বলছেন, কি বলবেন এবারের নির্বাচনে এই একটা আলাদা ফেনোমেনা? ধর্মীয় সেন্টিমেন্ট বিক্রি করার চেষ্টা করেছে, এটা অন্যায়, এটা পাপ। পরিবার এবং রাজনীতি এই দুটোকে কিভাবে মেলান? রাজনীতিতে টেনশন থাকে, মাঝে মাঝে সময় এমন হয়ে যায় যে মানুষের মাথার ঠিক থাকে না, তখন একমাত্র পরিবার যে পাশে থাকলে একটা বল থাকে। অনেক ঘনিষ্ঠ মহলে আপনি বলেও থাকেন যে ইসমত মেরা কিসমত, এটাকে এটা তার কারণ আছে আমার 25 বছর বয়সে হয় না, আমরা একসাথেই বেড়ে ওঠা, তো সুতরাং ওনার 25 বছর বয়সে আমি এসেছি। তারপরে উনি আরও আগে যেরকম থাকে তার উপরে একজন স্ত্রী এলেন, তার উপর একটা দায়িত্ব নিলেন, আবার নতুন করে পৃথিবীটাকে নতুনভাবে দেখতে শিখলেন, সেইভাবে বেড়ে ওঠা, সব জিনিসগুলো আস্তে আস্তে স্মুথলি হয়েছে। বিয়ের পরেই আমার ব্যবসা, আমার বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে, মানে 3 নম্বর বাচ্চা হয়ে যাওয়ার পরে প্রথম কাউন্সিলরের টিকিট পাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, কিন্তু সেদিন মনোনয়নে দেখলাম যে আপনি রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বৌদি ভেতরে। আসলে বহু বছর ধরে ওকে মমতাদি স্নেহ করে, ভালোবাসে এবং ঠিক নিজের ভাইয়ের বউয়ের মতনই ওকে দেখে। তাই মমতাদির একটা আছে যে ওকে যেরকম আমি আমার কিসমত বলি, মমতাদিও ভাবে যে রুবি শুভ। তাই মমতাদি প্রত্যেকবার নমিনেশনের সময় ওকে একটা প্রপোজার হিসেবে আপনার নাম মানে ফিরহাদ অনেকেই জানেন না, ববি নামেই পরিচিত। এই ববির ডাকনামটাও শুনেছি, মানে আপনি যেহেতু ফুটবল বেশি ভালোবাসেন, কিন্তু ক্রিকেটার ববি সিমসনের নামে। বাবা ববি সিমসনের ফ্যান ছিলেন, সেই সময় আমি কোনোদিন দেখিনি ববি সিমসনকে, আমার খেলা দেখিনি। বাবা খুব ফ্যান ছিলেন, তখন তো এই টিভি ছিল না, তখন রেডিওতে খেলা শোনা হতো, তো সেই সময় বাবা পছন্দ করতেন। তাই যখন আমি জন্মেছিলাম আমার জ্ঞান ছিল না, বাবা নাম দিয়েছিলেন ববি, ডাকনাম। আর যেহেতু পাড়ায় মিশে বড় হয়েছি, পাড়ার তে সমাজসেবা করে, পাড়ার ক্লাব তৈরি করে, পাড়ায় মানুষের জন্যে হাসপাতালে দৌড়ে, কাউকে শ্মশান যাত্রী হওয়া, এইসব করে সোশ্যাল সার্ভিস করে বড় হয়েছি। তাই ওই নামটা, ডাকনামটাই আমার কাছে পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। আপনি তো বন্দরে নিজের জেতার ব্যাপারে একদম 100% শিওর। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতাটা, মমতা ব্যানার্জি জিতবেন 100%। আমাদের লড়াই হচ্ছে মমতা ব্যানার্জিকে একটা ভালো মার্জিনে জেতান। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম বন্দর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী, কিন্তু তাকে বেশি সময় দিতে হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন যত বাড়বে ততই বাংলায় তৃণমূল কংগ্রেসের যে জয়, সেই জয় আরও বেশি উজ্জ্বল হবে। একটাই লক্ষ্য, নিজের কেন্দ্রে জয়লাভ এবং ভবানীপুর কেন্দ্রে আরও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করানো।